গ্যাস সরবরাহ সংকটের মধ্যেই দাম বাড়ল এলপি গ্যাসের। এবার প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা 85 পয়সা। এতে আরও ভোগান্তি বাড়ল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে 27টি সিলিন্ডারজাত এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান থাকলেও এখন সচল মাত্র 8 থেকে 10টি। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকটের মধ্যে এবার বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। প্রতি কেজিতে 5 টাকা 85 পয়সা বেড়ে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 70 টাকা। ফলে 1528 টাকা থেকে বেড়ে নতুন দাম হলো 1598 টাকা। গ্রাহকদের অভিযোগ, একের পর এক বেড়েই চলেছে সবকিছুর দাম। জ্বালানি পণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়ে সব স্তরেই। এতে ভোগান্তিতে প্রায় সব শ্রেণী পেশার মানুষ। এভাবে বাদ দিলে তো অনেকজনের সমস্যা হবে, সবাই, আমাদেরও সমস্যা, যারা গ্রাহক আছে তাদেরও সমস্যা। দাম বাড়লে তো সবার যত সারা বাংলাদেশে যত গ্রাহক আছে সবার জন্যই খারাপ। সংশ্লিষ্টরা মনে করছেন বৈশ্বিক পরিস্থিতির কারণেই সারা বিশ্বের মতো বাংলাদেশও এলপি গ্যাসের সংকট। ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে, গ্যাস রীতিমতো বাই চ্যানেলে গ্যাস আসতেছে না, তার জন্য এটাই হলো গ্যাস দাম বাড়ার মূল কারণ। আর পাশাপাশি যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, সুয়েজ খাল যদি স্বাভাবিক হয়, বাবুলাল মান্দাব যদি স্বাভাবিক না হয়, তাহলে তেল গ্যাসের দাম আরও বাড়বে। পর্যাপ্ত পরিমাণে এলপি গ্যাসের সরবরাহ না থাকায় ভোক্তা পর্যায়ে ভোগান্তি সবচেয়ে বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে 27টা কোম্পানি এলপিজি প্রোভাইড করে। আপনি জানেন অনেক কোম্পানিতে গ্যাস নাই, অলরেডি 8-10টা কোম্পানিতে গ্যাস আছে, বাকিদের গ্যাস নাই। কিন্তু আমাদের দেশের 27টা কোম্পানির 27টা রেট, প্রোডাক্ট কিন্তু একটা, 12 কেজি গ্যাস প্রোডাক্ট একটা, সময়ও সমান জলে, জাস্ট দাম কিন্তু 27টা কোম্পানির 27 রকমের। 2021 সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। এই ক্ষেত্রে তারা সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের কার্গো মূল্য, সিপি এবং ডলারের মাসিক গড় বিনিময় হারকে ভিত্তি হিসেবে বিবেচনা করে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।